স্বামী ছিল কাঠুরি তার ও গো সকালে যাই চলে আর ঘরের বাইরে যেও না জানো বিবিকে যাই বলে তার কথা মতো চলে বিবি ঘরের বাইরে যায় না তার ছোট দুটি মাসুম ছেলে ঘরে থাকতে চায় না একদিন বাইরে চলে গেল তারা গুটি গুটি পায় খেলা করেছে দুটি ভাই ও গো ছোট ভাই তার পুকুরে পড়ে যায়। মন দিয়ে শুনবেন, যখন কাঠুরিয়া জঙ্গলে চলে গেল আর ওই বাচ্চা দুটো খেলাধুলো করছে বাইরে, মা জননী ঘরের ভিতরে আছে খেলা করতে করতে, যখন ছোট ভাইটা যখন পুকুরের পড়তে পড়ে গেল, বড় ভাইটা তোলার চেষ্টা করেছে, পারলো না। ওই সময় কাঁদতে কাঁদতে মায়ের কাছে এসে বলছে, মা ছোট ভাইটা পুকুরে পড়ে গিয়েছে, আমি তাকে তুলতে পারলাম না মা, আমি তাকে তুলতে পারলাম না। ওই জন্য মা জননী কি করেছে, মা জননী যখন বাইরে যাবে হঠাৎ করে স্বামীর কথা মনে পড়লো। আহারে, ঘরের জানালাখানা খুলে দিয়ে ছেলের মরণের দৃশ্যখানা দেখছে আর নিজের চোখের পানিতে বুকটা ভেসে যাচ্ছে, তবুও বাইরে যেতে পারছে না। আর সোনার চাঁদ বুকে মানে কলিজার টুকরা বাচ্চাটাকে পুকুর থেকে তুলতে পারছে না। কি ঘটনা ঘটছে দেখুন। মা খবর পেয়ে দেখলো যে ঘরের জানালা দিয়ে তার ছোট ছেলে পড়েছে সে চায় হাবুডুবুকে। মা খবর পেয়ে দেখলো যে ঘরের জানালা দিয়ে তার ছোট ছেলে পড়েছে সে চায় হাবুডুবুকে। স্বামী তার বাইরে যেতে করে গেছে মানা আর স্বামীর আদেশ না মানলে করিবে রবানা। খোদার ভয়ে স্বামীর কথা ফেলতে পারে না, বাইরে যেতে পারে না। খোদার ভয়ে স্বামীর কথা ফেলতে পারে না, বাইরে যেতে পারে না। ও গো বাচ্চাটাকে তুলতে পারে না। বড় ছেলেটা যখন বলল, মা ছোট ভাইটা পুকুরে পড়ে গিয়েছে, তুমি একটু তাকে তোলো। মা জননী সেই ঘরের বাইরে যাবে, হঠাৎ করে স্বামীর কথা মনে পড়েছে। আরে, আমার স্বামী তো ঘরের বাইরে যেতে বারণ করেছে, কিন্তু আমি কেমনভাবে যাব, বাইরে যেতে পারছে না। ঘরের জানালাখানা খুলে দিয়ে ছেলের মরণের দৃশ্যখানা দেখছে, চোখের পানিতে বুকটা ভেসে যাচ্ছে, তবুও বাইরে যেতে পারছে না, কারণ স্বামী বারণ করেছে। স্বামীর কথা অমান্য করলে আল্লাহ নারাজ হয়ে যাবে। আর আমাদের ভাইরা যদি আমরা বলে যাই যে বেড়াচাপা মার্কেটে বাজার করতে যাচ্ছি, আমি যতক্ষণ বাড়ি না আসবো যেন ঘরের বাইরে যাবে না, সেই সময় যদি বাপ নন্দায় এসে 2 কিলো মিষ্টির প্যাকেট একটা স্প্রাইটের বোতল নিয়ে এসে যদি ভাবি বলে ডাকে, দরজা বন্ধ থাকবে ভাই? হ্যাঁ, ভাই কখন এসেছি ভাই, আয় বস বস। হ্যাঁ, পিটি মাথায় খুব হাত বোলাচ্ছে, ভাই তোর মুখটু কেন শুকিয়ে গেছে কেন? নন্দাই বুঝতে পারেননি? ও বাপ, 3টে জিনিস থেকে সাবধান, দুলা ভাই, নন্দাই আর দেওর। কি বললাম? দুলা ভাই, নন্দাই আর দেওর, 3 সুমন্দি কারেন্টের থেকেও খারাপ, লাগলেই শর্ট মারবে। বুঝতে পারেননি? এই 3 জন থেকে আমরা ভয় করি না। ওরে নন্দাইয়ে দেখতে আমার ভাবি পিটি হাত বোলাচ্ছে, কি ভাল লেগ দিয়ে। আরে খবরদার, এই 3 জিনিস থেকে আমরা দূরে থাকি না। আমার ঘরের মা বোনদেরকে বলি, দুলাভাই থেকে দূরে থাকি না, নন্দাই থেকে দূরে থাকি না, দেওয়ার থেকে দূরে থাকি না। 3 জিনিস কারেন্টের থেকেও খারাপ, লাগলেই শর্ট মারবে, কোনো অভাব নাই। বলছে দেখুন, মা কিছু নাহি করতে পেরে নামাজ পড়িবে আর নফল নামাজ পড়ে কাঁদে হাত খানা তুলে। পুকুরে ডুবে মারা গেছে আমার ছোট ছেলে, আর আল্লাহ আমি বলবো কি স্বামী ঘরে এলে বড় ভালোবাসতো গো তার দুটি ছেলেকে। কি বলবো স্বামীকে আল্লাহ একটু বলে দাও না আমাকে। আল্লাহ এই সময় মা জননী কিছু না করতে পেরে নামাজ পাটি ফেটে 2 রাকাত নফল নামাজ পড়ে আল্লাহর দরবারে 2 হাত তুলে দোয়া করছে, আল্লাহ আমার স্বামী তার 2 সন্তানকে বড় ভালোবাসে, সন্তানকে বাড়ি এসে যখন জিজ্ঞাসা করবে যে আমার বাচ্চা 2 কোথায়, আমি মা কেমন করে বলবো তোমার একটা ছেলে মারা গিয়েছে। চোখের পানিতে বুকটা ভেসে যায়, আল্লাহর দরবারে 2 হাত তুলে বসে আছে। আর আমাদের যদি একটা ছাগল কিংবা একটা গরু মারা যায়,
হ্যাঁ, আমরা আল্লাহর কাছে দোয়া করি, কি দোয়া করি বলেন দিনি? বলে আল্লাহ এত লোকের ছাগল রেস কারোরটা দেখতে পাননি, আমারটা দেখে দেখে নীতি হয়, কি অন্যায় করিলাম আমি, বুঝতে পারেননি? আমরা এই রকম দোয়া করি। কিন্তু সারাদিন পরে যখন স্বামী জঙ্গল থেকে ঘরে ফিরছে, কি হচ্ছে দেখুন। স্বামী বলেছে যে আমার কখন মারা গেছে, আর বলো আমার মরা ছেলে সারাদিন পরে ফিরল ঘরে, প্রাণের স্বামী যখন আর স্বামীর সেবা করেছে বিবি হাসি মুখে তখন, সারাদিন পরে প্রাণের স্বামী ফিরল ঘরে যখন আর স্বামীর সেবা করেছে বিবি হাসি মুখে তখন। সারাদিন পরে যখন স্বামী ঘরে ফিরেছে, আর স্বামী কষ্ট করে ঘরে ফিরেছে বলে সেই সময় স্বামীকে একটু হাসি মুখে বিবি সেবা করছে, মানে কতটা ভালোবাসতেন, কতটা মহাব্বত করতেন। আর আমরা যদি নাঙল চষে চষে মাঠের থেকে একদম কষ্ট করে ঘাম বার হচ্ছে, আর সেই সময় বাড়ি এসেছি, বাড়ি এসে আর আমার বউটার যদি বলি এই সকিনা এক গ্লাস পানি দিদিন, একবার ছাড়া পাঁচবার যদি কানের কাছে ঘ্যান ঘ্যান করে পানি চাই, বলে তোমার চোখই 40 হয়েছে না 45 হয়েছে, হ্যাঁ কলসিতে পানিটা ঢেলে গিলতে পারছো না। আমি তাই কাজের জ্বালায় পথ পাইনি, মরে যাচ্ছি কাজ করি করে, আমার দেখ আল্লাহ ওখানে পানি দাও জিকির করতে, বুঝতে পারেননি? হ্যাঁ, তবে এদিকের মায়েরা খুব ভালো, স্বামীর শুধু ঘড়ি দেখে কখন স্বামী বাড়ি আসবে, এরা পানির গ্লাস নিয়ে চুপচাপ দরজার ধারে দাঁড়িয়ে থাকে, স্বামী ঘরে ঢুকলেই চুলির মুঠো ধরে আগে পানি খাও না তো তোমার বসতে দেবো না। ও কি সেবা করে স্বামীকে। আর স্বামীর পায়ে যদি পায়খানা লেগে থাকে, গুটু ঝা লেগে থাকে, বাড়ি ঢোকো আমি চুল দিয়ে পরিষ্কার করে দিচ্ছি। আহারে কি সেবা করে। যা বলছি বাবা, এই মান্নানবার বসিরহাটের কথা বলতেছি বাবা, খুব বদমাশ ওদিকের লোক। বলছে দেখুন, সারাদিন পরে ফিরল ঘরে প্রাণের স্বামী যখন আর স্বামীর সেবা করেছে বিবি হাসি মুখে তখন, বিবির কাছে স্বামী যখন ছেলের খবর নিল, আর দুপুর কেঁদে বিবি তখন বলিতে লাগিল, কি বলছে আপন কিনে আনো স্বামী বাজার থেকে, তোমার ছোট ছেলেকে দাপন করতে হবে আজকে থাকে। স্বামী বাজারে চলে যাও, কাফন কিনে আর আজকে তোমার ছোট ছেলেকে দাফন করতে হবে। আহারে সেই সময় স্বামী কিছু বললেন না, স্বামী বলছে আমার সেই মরা ছেলেটা কোথায় রাখা আছে। বলছে দেখুন, স্বামী বলেছে যে আমার কখন মারা গেছে, আর বলো আমার মরা ছেলে কোথায় রাখা আছে। বিবি সঙ্গে করে নিয়ে এসে পুকুর ঘাটে গেল, ছেলে ওই পানিতে পড়ে আছে, ইশারায় দেখিয়ে দিল। স্বামী গো মা, তোমার ছোট ছেলে ওই পুকুরের পানিতে পড়ে আছে। যখন ইশারা করে দেখিয়ে দিল, তখন পুকুরের দিকে তাকিয়ে স্বামী অবাক হয়ে গেল। কেমন হতাশা হয়ে দেখল স্বামী সাজের ঘাটে বসে, ছেলে ফুল নিয়ে ওই করেছে খেলা, আর মিটি মিটি হাসে। পিতা জড়িয়ে বুকে ছেলের বুকে চুমা দিয়ে কয়, পিতা জড়িয়ে বুকে ছেলের বুকে চুমা দিয়ে কয়, বিবি দেখলে কেন ভয়, ও গো এই তো সোনা আছে দুনিয়ায়। বিবি তুমি কি আমাকে ভয় দেখিয়েছো না আমার সঙ্গে মজা করেছো? এই তো আমার সোনার টুকরো ছেলে আমার দুনিয়ার জমিনে বেঁচে আছে। তখন বলছে খোদার কসম করে বলছে এই ছেলেটা মারা গিয়েছিল, কিন্তু কেমন ভাবে জিন্দা হয় আমি মা তো বুঝতে পারছি না। শেষ কথায় বলছে দেখুন, বিবি বলে একই হলো ও আমার মুর্দা ছেলে জিন্দা হলো, কি করে বলো না, স্বপ্নে তারা চাঁদিয়ে দিল মহিলা, তোমার মুর্দা ছেলে বাঁচিয়েছে আমি মাবুদ আল্লাহ। কেন তুমি স্বামীর আদেশ মেনেছিলে, করেছিলে আমার ভয়, তাই আমি দয়া করেছি গো বিপদের সময়। তুমি স্বামীর আদেশ মেনেছিলে, আমি আল্লাহ আমাকে দয়া করেছিলে, তার কারণে এই বিপদের সময় আমি আল্লাহ তোমাকে দয়া করেছি। আর আমরা এত দোয়া করি, এত মানে মোনাজাত করি, এত কোরআন শরীফ পড়ি, এত দোয়া করি, আল্লাহ আমাদের দোয়া কবুল করে না কেন বলেন তিনি? হ্যাঁ, আমরা যে কড়াই মাছ ভেজে খাই ওই কড়াই স্বামীর মাথা 3 বার ভেজে খাই ভাই,
হ্যাঁ, আবার স্বামীর সাথে যদি অশান্তি হয়, হ্যাঁ, 3 বেলা মাথা চিবিয়ে তারপর ভাত খায়, বুঝতে পারিনি? সকালবেলা একবার, দুপুরবেলা গরম ভাতের সাথে একবার, রাত্রে শোবার সময় চিবিয়ে তারপর ঘুমায়, নাহলে পেটে গ্যাস হয়। তুমি এদিকে ভাবিরা খুব ভালো, এরা সারা রাত স্বামীর মাথা টাথা টিপে দেয়, একদম ঘুমোয় না, সারা রাত স্বামীর সেবা করে, আর মাঝে মধ্যে রাগ হয়ে গেলে একটু টুটি টিপে দেয়, তাই তো ভাই?